এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হ্যাভ এ গুড ডে, বাট টুডে ইজ মাই লেজি ডে বিকজ আজকে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। কাল রাত থেকে শুরু হয়েছে, তো বন্ধই হচ্ছে না। আর আজকে আমার মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। হয় না এক একদিন যে কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো এখানে আমি চিয়া সিডসটা গরম জলে গুলিয়ে নিচ্ছি আর এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিচ্ছি। সকালে এখন আমরা চিয়া সিডসটা খাচ্ছি। কদিন ধরে আমি জুসটা করতে পারছি না, কিছু কারণে মানে আমার মিক্সিটা একটু প্রবলেম হয়েছে। তারপর এখানে ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি আর আমন্ড আর কাজু আর দুটো কলা ঘরে নষ্ট হচ্ছিল, তো সেই জন্য এখানে চালটাকে ভিজিয়ে রাখলাম। আর এদিকে টমেটো, পেঁয়াজ এগুলো সব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিলাম। আর যে বললাম আজকে বেশি থালা বাসন ধোবো না, সেই জন্য আমি প্রেশার কুকারের মধ্যে রান্না করছি। কী যে রান্না করছি ভগবানই জানে। তো একটু ঘি দিয়ে তার ভেতরে একটু সর্ষে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো বলতে ওই হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এবার এর ভেতরে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো সেই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। তারপর বেসিক যে মশলা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। মেনলি আমি একটা টমেটো রাইস করতে যাচ্ছিলাম, কিন্তু কি মন হলো কটা সয়াবিনও এর মধ্যে দিয়ে দিয়েছি। ওই যে উঠলো ভাই কটক চাই সেই রকম। তো টমেটোটা গলে গেছে, তারপর আমি সয়াবিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। আমি যে গ্লাসে চাল নিয়েছি সেই গ্লাস অনুযায়ী আমি জল নিয়েছিলাম। ব্যাস, দুটো সিটি রেডি আমার ওয়ান পট রাইস। আর তার সাথে একটুখানি চিকেন ফ্রাই করে নিয়েছিলাম। ব্যাস, আজকে আমাদের লাঞ্চ ছিল এটাই, টমেটো রাইস, কার্ড, শসা আর চিকেন ফ্রাই। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।